আসসালামু আলাইকুম। আপনারা সবাই কীরকম আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। আজকে একটা ঝুলের তরকারি রান্না করব মাছ দিয়ে, আপনাদের সাথে শেয়ার করতেছি। এভাবে একদিন রান্নাটা করে দেখবেন, অনেক মজার হয়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে। আমার ঘরে তো ছেলে মেয়ে সবাই অনেক পছন্দ করে। এই তরকারিটা যখন রান্না করি তখন ওদের জন্য আর আলাদা কোনো কিছু করতে হয় না, ওরা এটা দিয়ে ভাত খেয়ে ফেলে। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে সস বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। ঝুলের তরকারিতে সবসময় বাটা মশলা দিয়ে রান্না করলে একটু বেশি মজা হয়। বিশেষ করে পেঁয়াজটা অবশ্যই বেটে দিবেন, তাহলে তরকারিটা ঘন হবে আর খেতে ভালো লাগবে। আর পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আগে একটু মশলাটা কষায় নিব। মাছগুলো আমি আগে থেকে ভেজে রাখছি, এখন শুধু মশলাটা কষাবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ঢেঁড়সগুলা, আর ঢেঁড়স আর অল্প একটু আলু। এবার ঢেঁড়স দিয়ে মাখা। আপনারা সবসময় হয়তো পুরা তরকারি খান, কিন্তু এভাবে ঝোল রান্না করলেও কিন্তু অনেক মজা হয়। আমার বাসার সবাই অনেক পছন্দ করে। এভাবে আমি মাঝে মাঝে রান্নাটা করি, এভাবে মাঝে মাঝে রান্না করবেন, দেখবেন অনেক মজার তরকারিটা হয়। বিশেষ করে গরমের দুপুরে রান্নাটা আসলে করতে ইচ্ছা করে না, তখন এরকম একটা তরকারি হলে কিন্তু খাওয়া হয়ে যায়। এখন আমি সবজিটা একটু কষায় নিব। সবজিটা কষায় নিলে তরকারিটা খাইতে একটু বেশি মজা হয়। আমার সবজিটা কষানো হয়ে গেছে। আর যে কোনো সবুজ তরকারিতে পানির পরিমাণ একটু বুঝে শুনে দেওয়া লাগে, কারণ অতিরিক্ত পানি দিলে তরকারির কালার নষ্ট হয়ে যায় আর খেতে এত বেশি ভালো হয় না। এখন দিয়ে দিলাম আমি ভেজে রাখা মাছগুলা, আর দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখানে খুব বেশি পানি দিব না, যেহেতু আমার সবজিটা একটু কষানোই আছে, মাছগুলো ভাজা আছে। যতটুকু আমি ঝোল রাখবো তার চেয়ে একটু সামান্য বেশি পানি দিব। আমার সবজির কালারগুলো কিন্তু খুবই সুন্দর রয়ে গেছে। এরকম সুন্দর কালার কিন্তু শেষ পর্যন্ত থাকবে। এখন পানিটা আমার দেওয়া হয়ে গেছে, জাস্ট আমি একটু পানিটা শুকাই নেব হালকা, তাহলেই হয়ে যাবে। হয়ে গেছে আমার তরকারিটা, নামাই নিব। যেটুকু ঝোলটুকু আছে আর এটা কিন্তু ইয়াতে রেখে দিলে আরও টেনে যাবে তরকারিটা, আর কালারটাও সুন্দর হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।